৭১ দিন অতিক্রান্ত, অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন হত্যা মামলার মূল অভিযুক্ত রাজু বর্মন। শুক্রবার রাজু বর্মনকে ফাঁসি দেওয়ার জোরালো দাবি জানালো উষাবাজার এলাকার মানুষ। ফাঁসির দাবিতে এলাকার জনগণ সামিল হলো আদালত চত্বরে। স্মার্ট সিটি আগরতলা কলঙ্কিত হয়েছিল গত ৩০শে এপ্রিল সন্ধ্যা রাতে। শালবাগানের হাতিপাড়ায় নিহত হয়েছিলেন উষাবাজারের বনেদি ক্লাব ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে বিকি। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল রাজু বর্মনের নাম। পুলিশের চোখে ধুলো দিয়ে রাজ্য ত্যাগ করেছিল রাজু। যদিও তদন্তে নেমে পুলিশ এলাকার একাধিককে গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদ চালায়। ৭১ দিন পর গুয়াহাটির কামরূপ জেলা থেকে আটক করা হয় মূল অভিযুক্ত রাজু বর্মনকে। শুক্রবার সকালে রাজুকে আদালতে আনা হয়। তার আগেই এলাকার মানুষ ভিড় জমায় আদালত চত্বরে। তাদের একটাই দাবি, মূল অভিযুক্ত রাজু বর্মনকে কোনোভাবেই জামিন দেওয়া যাবে না, তাকে ফাঁসিতে ঝোলাতেই হবে। কারণ পুলিশের কাছ থেকে ছাড়া পেলে রাজু আরও হত্যাকাণ্ড চালাবে এলাকায়, এমনই অভিযোগ এলাকাবাসীর। আর হ্যাঁ কোনো মতো জামিন না হয়। আর হ্যাঁ অনেক আগে বাচ্চা থাকতে আগে থাকতে রাজু বর্মন অনেকবার ফোন করছে, ফোন করে হুমকি দিচ্ছে, পিস্তল দেয় যে আমরা দুজন একসঙ্গে যাইতেছি, গাড়ির দৌড়ে সেরা হ্যাঁ শনিতলা দাঁড়াইছে, আমরা বন্দুক ধরছে বলছে আমরা জানি মাইরা লাগবো। আর আমি চাই রাজু বর্মন যেমন ফাঁসি হয়, যেমন কোনো মতন ছুটতে না আইয়া, যদি হ্যাঁ ছুটতে আইয়া তাহলে আরেকজন লাশ হ্যাঁ ফালাইবো। কেটে হ্যাঁ খুন করতে করতে হ্যাঁ অভ্যাস হয়ে গেছে, হ্যাঁ পরিণত এমন। আমি চাই হ্যার ফাঁসি, আর কিচ্ছু চাই না। সরকারের কাছে আবেদন, হ্যার যেমন ফাঁসি আর কিচ্ছু না হয়, হ্যার যেমন ফাঁসি। শুধু তাই নয়, অভিযুক্তকে আততায়ী বলেও আখ্যায়িত করলেন এলাকার মানুষ। তাই উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেন এলাকার জনগণ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। আমাদের এলাকার পক্ষ থেকে আমাদের সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানাইতেছি, যাতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারটা দেখে এবং এই রাজু বর্মনের মতো একটা আততায়ীকে যদি ত্রিপুরার বুকে এনকাউন্টার করা যায়, তাহলে বোধহয় আমাদের ত্রিপুরাতে এরকম জঘন্য কাজ আর হইতো না, এরকম আততায়ী আর সৃষ্টি। এদিকে রাজু বর্মনকে শুক্রবার তোলা হয় আদালতে। সরকার পক্ষের আইনজীবী 10 দিনের পুলিশি রিমান্ডের আবেদন করেন, এমনটাই জানান সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোধ। পরশুদিন রাজু বর্মনকে গুয়াহাটি থেকে অ্যারেস্ট করা হয়েছে and thereafter he was produced in the magistrate court at গুয়াহাটি ম্যাজিস্ট্রেট ডাইরেকশন দিয়েছিল উইদিন 24 hours, that is 1 or before 12 এর মধ্যে এটাকে যেন কনসার্ন ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করা হয়। আজকে আমরা সিজিএম এর কাছে প্রডিউস করেছি উইথ এ প্রেয়ার ফর 10 days। গত 30শে এপ্রিল এই খুনের ঘটনায় গোটা রাজ্যে চর্চিত বিষয় একটাই ছিল, এই খুন কাণ্ডের মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করতে পারবে কি। তবে ৭১ দিন পর পুলিশের জালে মূল অভিযুক্ত ধরা পড়লেও এখন বিচার বিভাগ তার বিরুদ্ধে কি শাস্তি ঘোষণা করে সেটাই হলো দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।